মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই। ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন। যেদিন থেকে এটা বুঝতে পেরেছি সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজার কাজ ছেড়ে দিয়েছি। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন। স্থান পাওয়া তো দূরের কথা, উল্টে আঘাতে অপবাদে জর্জরিত হবেন। নিজের জীবনকে নিজেই গুরুত্ব দিন। অন্যের উপর অধিকার দেখানো বন্ধ করুন। কেউ কটু কথা বললে চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের উপর ছেড়ে দিন। মনে রাখবেন, সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দেবে। মানুষ যদি একবার বুঝে যায় সে আপনার নিকট গুরুত্বপূর্ণ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনি কতটা গুরুত্বহীন। নিজের মনের সাথে যদি নিজের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তখন কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মনস্থির করেছিলাম, একসময় সেই গল্প হয়ে যায়। তার গল্পটাই শুধু শোনা হয়, নিজের গল্প আর বলা হয় না, কারণ গল্পের কাছে তো আর গল্প বলা যায় না। মাঝে মাঝে কেউ মিথ্যে বললে তুমি তা বুঝতে পারো, কিন্তু রিয়েক্ট না করে নিশ্চুপ থাকো। তার অর্থ হলো এই, জীবন তোমাকে ম্যাচিওর করে তোলার শিক্ষাটা ভালোভাবে দিয়েছে। নীতিবাক্য বলা সহজ, নীতিবান হওয়া কঠিন। উপদেশ দেওয়া যতটা সহজ, উপদেশ মানা ততটাই কঠিন। নিজে কতটুকু মানেন সেটা বিবেচনায় রেখে অন্যকে উপদেশ দিন, এটাই উত্তম। কিছু মানুষের নিজের দোষ অন্যের উপর চাপানোর অভ্যাস এতটাই বিশ্রীভাবে প্রকট যে তারা সবসময় অন্যকে ব্লেমের পর ব্লেম দিয়েই যায়। হয়তোবা আপনি তার কাছে বিরক্তিকর, তাই অন্যের জীবনে বিরক্তিকর কারণ না হয়ে চুপচাপ সরে আসুন। অন্যের মনের মতো হওয়ার জন্য নিজের সাথে অবিচার করবেন না। জীবন একটাই, নিজের অন্যের ক্ষতি না করে নিজের যেটা ভালো লাগে সেটাই করুন, কারণ খারাপ ফিল করানোর মানুষের পৃথিবীতে অভাব নেই। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বি হ্যাপি, ইউ ডিজার্ভ ইট।